আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আছি আপনাদের সাথে আকাশ ফিশ বুচার চ্যানেলে। কীভাবে মাছ ডিসপ্লে করেছে আমাদের এক নতুন কলিগ, যাকে আমি ট্রেন করেছি। তার নাম হচ্ছে সাজিদ। সো আজকে ও নিজে করেছে, কীভাবে করেছে তা আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি সবাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি দেখাই, আপনারা এই সিরিয়ালে দেখেন পাঙাশ মাছ, রুই মাছ, কাতল মাছ, রুই মাছ, কোরাল মাছ ও সাজিয়েছে ওর নিয়ম অনুযায়ী। ওইখানে আছে মহাশোল, সিলভার কাপ, টুনা, আইর, তেলাপিয়া। এই পাশে আছে ইলিশ, সরপুটে। এই পাশে আছে ম্যাকারেল। এইখানে আছে পোয়া সামুদ্রিক আর বিলের একটা পাঙাশ, প্রায় 5 কেজি ওজনের। পাঙাশটা জুম করে দেখাচ্ছি আমি, এই দেখেন। সো এত হচ্ছে বড় মাছের ডিসপ্লে যা ও করেছে। আমি আপনাদের দেখালাম শেপ বাই শেপ প্রত্যেকটা ডিসপ্লে করেছে, আর কোনো ভুল ত্রুটি হয়নি বা কোনো নিচেও যায়নি। সো নেক্সট যে ক্যাটাগরিগুলো আছে ওইখানে আছে ছোট মাছ। ছোট মাছের ক্যাটাগরিগুলো আমি সাধারণত ওকে বক্স আকার করে সাজিয়েছি। ও বক্স বানিয়েছে নিজে যতটুকু পেরেছে। আশা করি আস্তে আস্তে সব কমপ্লিট করতে পারবে। বক্সে এখানে আছে লইট্টা, আছে ট্যাংরা, আছে মিনি মাছ, আছে টাকি মাছ। এই পাশে আছে রূপচাঁদা, চাপিলা, কই, পাবদা। এই পাশে আছে শিং, পাঁচমিশালি, বাইলা, হরিণা চিংড়ি। ওই পাশে আছে বাগদা চিংড়ি, টাটকিনি, গলদা চিংড়ি। তো সবগুলাই ছোট মাছ দেখালাম আর বড় মাছ দেখালাম। তো আমাদের সুপার শপে একটা নিয়ম আছে, ডিসপ্লে যদি সুন্দর হয় কাস্টমার অটোমেটিকলি নিবে, আর ডিসপ্লে সুন্দর না হলে কাস্টমার নিবে না। সো আশা করছি সাজের যে ডিসপ্লেটা করছে অসংখ্য অসাধারণ হয়েছে। আর ও এখন আসবে, আমি ওর ইন্টারভিউটা নিব, কীভাবে এই কাজগুলো শিখেছে আপনাদের কাছে উপস্থাপন করবে। একটু ওয়েট, 5 মিনিট থেকে আমি আসছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সাজিদ নামের যে ছেলেটার কথা বললাম, ও পুরোপুরি ডিসপ্লেটা সম্পূর্ণ করছে। ও কীভাবে ডিসপ্লেগুলো করেছে এখন আপনাদের কাছে উপস্থাপন করবে। সো বক্স আকারে ছোট মাছ, আর বড় মাছ হচ্ছে শেপ আকারে। একটা বিলের পাঙ্গাসও দিয়েছে বড়। তো এখন আমি ওর কাছে চলে যাচ্ছি ডাইরেক্ট, ও কীভাবে কী করেছে তা আমরা জানবো। সো এই যে আমাদের মাঝে সাজিদ আছে। সো সাজিদ, আপনি কীভাবে এই ডিসপ্লেগুলো সম্পূর্ণ করছেন আমাদেরকে একটু বলবেন। সর্বপ্রথম বরফ ঝুরা ঝুরা করে তারপর এটা বেড বানানো হয়েছে। বেড বানানোর পর বড় যে মাছগুলো আছে ওগুলো প্রথমে এক সাইড করে, আর ছোটো মাছের জন্য আলাদা আলাদা ঘর বানানো হয়েছে। ছোটো মাছের জন্য ঘর বানায়, ছোটো মাছগুলি দেখেন যেমন চিংড়ি মাছ, এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে, পাঁচমিশালি মাছ আছে, শিং মাছ আছে। সব ধরনের মাছগুলো মাপ অনুযায়ী আমরা বক্স বানায় নিয়েছি, বানায় তারপর ছোটো মাছগুলো ডিসপ্লে করছে। বড় মাছগুলো সাইজ তারপর জাত অনুযায়ী সুন্দর করে সাজিয়েছি। এই পাশে ইলিশ মাছ আছে, টুনা মাছ আছে, শামুক, এগুলো সি ফিশ আছে, তারপর হাওরের মাছও আছে, বড় একটা পাঙ্গাস আছে যেটা আমরা সোজাসুজি যাতে কাস্টমারের দৃষ্টিতে পড়ে এই যে বড় পাঙ্গাসটা আপনি যেটা দিয়েছেন, হ্যাঁ, এবং উপর দিয়ে সম্পূর্ণভাবে বরফ দিয়ে সুন্দর করে ফ্রিজিং করে রাখছি যাতে মাছ সমস্যা না হয়। সো আপনার মতে এই বক্স আকারের যে মাছগুলো দিয়েছেন এগুলো আপনার ক্ষেত্রে সুবিধা কাস্টমারকে দেওয়ার জন্য, তাই তো? অবশ্যই কাস্টমার আইডেন্টিফাই করতে পারে কোনটা কোন মাছ আলাদা আলাদা ভাবে থাকার কারণে। একসাথে থাকলে দেখা যায় দেখতেও সুন্দর লাগে না, কাস্টমারেরও সমস্যা। আর বড় মাছগুলো দিয়েছেন আপনারা, বড় মাছ তো কেটেই দেন তাই না? হ্যাঁ, সুপার শপে বড় মাছ কেটে দেন। সার্ভিস ফি, কোনো সার্ভিস ফি লাগে না, আমরা কেটে দিই, পরিষ্কার করে দিই, একদম যত ধরনের প্রক্রিয়া আছে ধুয়ে মুছে সবকিছু করে। আর ছোট মাছের ক্ষেত্রে আপনারা কি ছোট মাছ কি কেটে দেন? ছোট মাছ যতটুকু প্রক্রিয়া করা যায় ওটা করেই আসে, যেমন কই মাছ দেখতে পারতেছেন, যতটুকু করা যায়। এর বেশি আসলে আমাদের মেশিনে কাটা তো, যার কারণে ছোট মাছগুলো কাটা যায় না। যদি ম্যানুয়ালি কাটাতে হতো তাহলে হয়তো বা ছোট মাছ কাটার ব্যবস্থা হতো, কিন্তু এখানে ছোট মাছ কাটার কোনো ব্যবস্থা নেই। তো আপনার মতামত অনুযায়ী বক্স আকারে ছোট মাছগুলো আপনারা কেটে দেন না, আর বড় মাছগুলো যেগুলো আছে এগুলো আপনার মেশিনে কেটে দেন। কারণ যেভাবে কাস্টমারের প্রয়োজন আমরা সেভাবে। কারণ বড় মাছ কাটতে অসুবিধা নাই, কিন্তু ছোট মাছ কাটলে অসুবিধা আছে। আচ্ছা, আপনাদের হাত কাটার ক্ষেত্রে যদি বড় মাছ কাটতে যে মেশিনে হাতটা কেটে গেল, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট এইড বক্স আছে, আমরা তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা সেটা আমরা নিতে পারি, এবং যদি সেটা বড় পর্যায়ে যায় সেক্ষেত্রে আমরা হসপিটালে যোগাযোগ করবো বা পার্শ্ববর্তী যে ফার্মেসি আছে সেখানে। তো আপনার ডিসপ্লেটা আজকে অতি মনোরঞ্জন হয়েছে। তো আপনি কি এখানে কাজ করে বেশ আগ্রহী? জি ইনশাআল্লাহ। আর আমার মতে আপনার ডিসপ্লেটা খুবই অসংখ্য সুন্দর হয়েছে।
আর আপনি যদি চান আরও সুন্দরভাবে এই ডিসপ্লেগুলো আরও করতে চান, তো আপনাকে ফিশ মিটেই থাকতে হবে এবং এইখানে থাকলে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। আপনি কি মাছ মাংস সেভাবে ডিসপ্লে করতে পারেন যেভাবে আপনি মাছ ডিসপ্লে করতে মাংস? যদি এসে দেখেন এই সাইডটাতে তাহলে দেখতে পারবেন এখানে বিফ আইটেম আছে, এখানে খাসির ব্রেন আছে, গিলার কলিজ আছে, বিনস আছে, বোনলেস আছে, সবকিছু আলাদা আলাদা ভাবে কাস্টমারের নিডস অনুযায়ী সাজানো আছে। তো এইভাবে ডিসপ্লে করলে হয় কি কাস্টমার যেটা লাগবে সেই চোখে পড়বে এবং সাথে সাথে সময় নষ্ট হবে না, যেটা লাগবে বের করে দিব, সবকিছু ফ্রেশ পরিষ্কার দেখতে ডিসপ্লে করে কাস্টমারের জন্য সুবিধা, আমাদেরও সাপোর্ট। যাক, সো আপনার ডিসপ্লে খুবই সুন্দর হয়েছে এবং আমি আজকে ডিসপ্লেগুলো দেখলাম, খুবই ভালো লেগেছে। আশা করি নেক্সট টাইম থেকে এভাবেই টিউটোরিয়াল অনুযায়ী ডিসপ্লে হবে। আর আপনি যেহেতু মাছ কাটতে পারেন, আমি চাই আপনার কিছু মাছ কাটার ভিডিও আপনি কাস্টমারের কাছে নিয়ে আসুন, যাতে কাস্টমাররা দেখে খুব খুশি হয়। এবং কাস্টমার আপনার যদি কেউ যদি এরকম বলে যে মাছ কাটার ভিডিও লাগবে, সেই ক্ষেত্রে আমরা ভিডিও করে ইউটিউবে ছাড়বো, সমস্যা নেই। কিভাবে কাটতেছি, প্রসেসিং A to Z সবকিছু দেখানো হবে। সেটা যদি আপনার সাবস্ক্রাইবার এবং আপনার যে ভিউয়ার্স তারা যদি চায় সেই ক্ষেত্রে। জি, অবশ্যই আমার ভিউয়ার্সরা আপনার মাছ কাটা অবশ্যই দেখবে, আপনি কীভাবে কত সুন্দর করে কাস্টমারকে মাছ কেটে দেন। এবং আমার চ্যানেলটির নাম হচ্ছে আকাশ ফিশ বুচার। আপনি চাইলে আপনার কাস্টমারদেরকেও বলবেন যাতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সবাই। জি অবশ্যই, এবং আপনাদের ভিউয়ার্সের ভিতরে আমাদের যে লোকেশন আজিমপুর আউটলেট, এইখানে যদি আপনাদের ভিউয়ার্সের কারো কোনো সময় মাছ প্রয়োজন হয় আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অথবা আপনার ফোন নাম্বার যদি ডেসক্রিপশনে দেওয়া থাকে আপনাকে ফোন দিয়ে অর্ডার করতে পারে, আমরা কেটে মিনিমাইজ করে বাসায় পৌঁছে দেব। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমি আপনার ডিসপ্লেগুলো তুলে নিয়ে যাচ্ছি, আমার ভিউয়ার্স এবং কাস্টমার দুটোই আমি দেখাবো। আপনারা চাইলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং আপনি বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে আকাশ ফিশ বুচার। সো এখানে আপনি মাছ মাংস কাটা ডিসপ্লে সব দেখতে পারবেন। আর আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশাপাশি বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন নোটিফিকেশন ভিউগুলো আসলে আপনারা যাতে তাড়াতাড়ি দেখতে পারেন। মাছটা দেখা দেন লাস্টে। এই যে পাঙ্গাস মাছ হচ্ছে, এই যে বিলে একটা বড় পাঙ্গাস, 5 কেজি পাঙ্গাস। যদি কারো প্রয়োজন হয় আমার চ্যানেল থেকেও আসতে পারেন। আজিমপুর আউটলেট, তাই তো? এটা হচ্ছে আজিমপুর আউটলেট, এই আজিমপুর এতিমখানার ঠিক একটু সামনে মিনা বাজার। জি, মিনাবাজার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।